কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা 3 জন গ্রেপ্তার। কুমিল্লার মুরাদনগরে যে রেপ করেছে, রেপিস্ট যে, সেই যেই দলেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই গোত্রেরই হোক, যেই বংশেরই হোক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। চরম শাস্তি প্রত্যাশা করছি। এবং তারপরে যারা ওই নারীকে নিয়ে উল্লাস করেছে, ভিডিও করেছে এবং তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তার বিবস্ত্র অবস্থায়, এখন ভাবতে অবাক লাগে যে তারা খবর পেল কিভাবে। ও ফজর আলী রেপ করলো, কিন্তু এরা কিভাবে খবর পেয়েছে? এরা কিভাবে তার উপর আরো নৃশংসতা চালালো? বিবস্ত্র অবস্থায় ভিডিও, মানে যা খুশি তাই করেছে, আমরা দেখেছি ভিডিওতে। এটি তো হতে পারে না। একজন উপদেষ্টা অলরেডি বলে ফেলেছেন ওই ছেলেরা যে রেপ করেছে, রেপিস্ট যে, সে আওয়ামী লীগ ঘরানার কিছু একটা বলতে চেয়েছেন। এটা আমাদের দেশের কালচার। যেই দলেরই হোক, আপনি চিন্তা করবেন না, যেই দলেরই হোক তাকে আইনের আওতায় আন। আমাদের এই 10 মাসে আমরা যা দেখেছি, আমাদের একজন শান্তি পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি এগুলো জানেনও না, দেখেনও না, শুনেনও না, তিনি জানতে চানও না। তাঁর দৃষ্টিতে হলো আইন শৃঙ্খলা খুবই ভালো আছে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করতে হবে। তিনি ছেড়ে দিয়েছেন মবের রাজা, তিনি মব কিং, তার নেতৃত্বেই সবকিছু হচ্ছে। সব দোষ যদি শেখ হাসিনার হয়ে থাকে, সবকিছুর জন্য এখন তাই গত 10 মাসে যে নিষ্ঠুরতা, বর্বরতা বাংলাদেশে আমরা দেখেছি, তার জন্য সমস্ত কিছুর জন্য যাই শান্তি পুরস্কার। তিনি উৎসাহিত করেন। সারা দেশের সমস্ত কিছু ভেঙে চুরে ফেলা হয়েছে, মানুষের উপর মানুষকে জিন্দা কবর দেওয়া হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, নৃশংস বর্বরতা নারী পুরুষের উপর দেখানো হয়েছে এই 8 মাসে, 10 মাসে। আবার আসি কুমিল্লার মুরাদনগরে, যেই ছেলেগুলো ভিডিও করেছে, তার উপর অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই ভিডিওটা তারা যদি আবার সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দিত, তাহলে তো আমরা জানতেই পারতাম না, দেশবাসী জানতই না। কাজে সেই দিকটাও বিবেচনা করতে হবে। এইভাবে এই ধরনের ভিডিও যারা ছড়িয়ে দিয়ে কাউকে ভিকটিম বানাতে চায়, কাউকে তার উপর নির্যাতন করতে চায়, কারো মানহানি করতে চায়, সেগুলো চরম অপরাধ, চরম অপরাধ। অন্যকে নিয়ে প্রতারণা করে, গোপন ভিডিও ধারণ করে ওই নারীর উপর বা পুরুষের উপর প্রতারণা করা হয়, সেটি চরম অপরাধ। কিন্তু এই ভিডিওটি তারা তাদের উল্লাসে, তাদের রসোল্লাস সাধন করবার জন্য তারা ছড়িয়ে দিয়েছে। এই অপরাধটাকে আবার অন্যভাবে দেখতে হবে। এইরা যদি না ছাড়তো ভিডিওটা, দেশবাসী জানতে পারত না। ওই নারী কখনো আদালতে, কোর্টে, থানায় গিয়ে মামলা করতে সাহস পেত না। যাই হোক, এখন 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি। ওই নারীর ট্রিটমেন্ট করা হয়েছে, তার মেডিকেল টেস্ট করা হয়েছে। বর্বর, নিষ্ঠুর। আসলে একটা কথা বলতে হয়, একটা কথা বলি, মানুষ হওয়া অর্থাৎ পশু পাখি, নিজ গুণে পশু পাখি। গরুর কিভাবে চলাফেরা করে, গরুকে দেখলেই আমরা বুঝি। বাঘের কি চরিত্র সেটা আমরা বুঝি। পাখির কি চরিত্র, পাখির কি বর্ণ আমরা দেখলেই বুঝতে পারি এটা কোন জাতের পাখি, কোন বর্ণের পাখি, কোন কালারের পাখি। কিন্তু মানুষ জন্মিলেই মানুষ হতে পারে না। জন্মগ্রহণ করার পর মানুষের মনুষ্যত্ব, বিবেক যদি না থাকে, তাহলে তিনি মানুষ হবেন না। পড়ালেখা যে যতই করুন না কেন, মনুষ্যত্ববোধ, মানুষের উপকারে আসা, সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, অথবা নিজের মতো করে অন্যের ক্ষতি না করে জীবন ধারণ করা হচ্ছে মনুষ্যত্ব। কিন্তু মানুষের মধ্যে সেই গুণটি নেই।
সেই গুণটি অর্জন করা অনেক সাধনার ব্যাপার। আমরা কি দেখলাম? এটা ভিডিও করে এই যে এতগুলো ছেড়ে ঝাঁপিয়ে পড়ে ওই নারীর উপর চড় থাপ্পড়, আহারে। যাই হোক, যেভাবে হোক আমরা দেখেছি, আমরা শিহরিত হয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা এগুলোর উৎসাহদাতা। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকের বিবেক কাজ করতে হবে যে আমি কি করব কি করব না, এই ধারণা থাকতে হবে। পরিবার থেকে, বংশ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বশিক্ষিত হতে হবে। শুধু পড়ালেখা করলে হবে না, স্বশিক্ষিত হতে হবে। কিন্তু সেটা কোথায়? প্রত্যেকের নিজের বিবেক দিয়ে কাজ করতে হবে। এই জন্য আমাদের রাজনীতি, আমাদের সমাজ ব্যবস্থাও অনেক দায়ী। একজন রাজনৈতিক বক্তার বক্তব্য থেকে আমরা কিছু শিখতে পারি না। পাঠ্য বই যেভাবে সাজানো হয়েছে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি না চরিত্র গঠনের জন্য। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা কিছু শিখতে পারি না। তিনি ভালো কোনো বক্তব্য আজ পর্যন্ত দেননি যে বক্তব্য নিয়ে দেশের ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। কিছুই তিনি বলতে পারেননি। তিনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, তাও তো কিছুই দেখতেছি না যে দেশের মানুষ গবেষণা করবে, বিদেশের মানুষও তার বক্তব্য নিয়ে গবেষণা করবে। যাই হোক, এই হত্যার, এই ধর্ষণের, এই রেপিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের আওতায় আনা হয়েছে। আর যদি ভিডিওটি আমরা না দেখতাম, সারা দেশের মানুষ যদি জেগে না উঠত, এই ছেলেরও কিছু হতো না, কেউ জানতেও পারত না। যাই হোক, যেভাবে হোক আমরা জেনেছি, এখন দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। কারণ মবের রাজা, মব কিং যা বাংলাদেশে করছেন, যার নেতৃত্বে এগুলো হচ্ছে, তিনি নিশ্চুপ আছেন, তিনি চুপ আছেন। যাই হোক, কুমিল্লার মুরাদনগরের যে ঘটনাটি, সে বিষয়ে কিছু কথা বলি। কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা 3 জন গ্রেপ্তার। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় ভিডিও ভাইরাল করা 3 জন গ্রেপ্তার। এটা ঢাকা পোস্ট থেকে পড়ছি। এখন ভিডিও যারা ভাইরাল করেছে, তাদের স্বার্থে তারা ভাইরাল করেছে। যারা ভাইরাল করেছে, এরা যদি ভাইরাল না করত, তাহলে যে দেশবাসী ঘটনাটা জানতোই না। ওই ধর্ষকের বিষয়ে কোনো মামলা হতো না, ওই ধর্ষককে গ্রেপ্তার করার কোনো চিন্তা ভাবনা করতে হতো না। কিন্তু পুলিশ এখন যেভাবে বলছে, পরিস্থিতি ঠান্ডা করার জন্য কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার 3 জন গ্রেপ্তার। হ্যাঁ, এই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হতে পারে। এই 3 জনের একটা নেগেটিভ হইলেও এক ধরনের পজিটিভনেস আছে। মানে ভিডিওটা তারা ভাইরাল করেছে নিজেদের স্বার্থে, কিন্তু দেশের স্বার্থে এই ভিডিওটি প্রয়োজন ছিল। এই ভিডিওটি না হলে আমরা জানতে পারতাম না। তবুও এই ধরনের ভিডিও প্রচার করা শোভনীয় নয়, কিন্তু জাতীয় স্বার্থে এক ধরনের এর প্রয়োজনীয়তা এর মধ্যে তৈরি হয়ে গেছে। এখন এই 3 জনকে গ্রেফতার করেছে, তার মানে এই নয় যে পুলিশ তাদের সাফল্য দেখিয়েছে। ধর্ষক যে, তাকে যদি পুলিশ গ্রেফতার করতে পারে, তখন হবে পুলিশের সাফল্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। এখন ভিডিও ভাইরাল করা যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই 3 জন কেন এই কাজটি করেছে, হ্যাঁ, কারা করেছে, কারা সংশ্লিষ্ট ছিল, কারা এর নেতৃত্ব দিয়েছে, কে সেই ছেলেটা এখন কোথায়, ধর্ষক এখন কোথায়, সেটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাদের শাস্তি কি হবে জানি না, কিন্তু এই ভাইরালের ঘটনার একটা পজিটিভ দিক আছে। এই 3টা ছেলেকে যে গ্রেফতার করা হয়েছে, এরা যদি ভাইরাল না করতো, নেগেটিভ অর্থে এরা ভাইরাল করেছে, কিন্তু পজিটিভলি যদি বলি, আমরা দেশবাসী এদের কল্যাণে জানতে পেরেছি। এটাকে আইনের ভাষায় কি বলা যায় আমি জানি না, কিন্তু তাদের উদ্দেশ্য যেটাই হোক, কিন্তু দেশবাসীর কাজে লেগেছে, দেশের মানুষ জানতে পেরেছে। সারা দেশব্যাপী একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভিডিওটা দেখার পর। এখন এই ভিডিওটা দেখার পর সাধারণ মানুষ, সারা দেশের মানুষ এই বিষয়টার প্রতি দৃষ্টি দিচ্ছে। কোথায় কি হচ্ছে, কে ধর্ষক, কে নির্যাতন করেছে, তাকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাই হোক, নানান ধরনের বলাবলি করা হচ্ছে সে নাকি বিএনপির সাথে সংশ্লিষ্ট। সেটি যেটাই হোক, অপরাধী অপরাধী। আর একটা হিন্দু ধর্মাবলম্বী, আমি বুঝি না এটা কিভাবে কি হয়। যেই ধর্মেরই হোক,
যেই ধর্মেরই হোক এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে কেন? মানুষের সাথে মানুষের পার্সোনাল রিলেশন থাকতে পারে, স্বাভাবিক। আমাদের দেশে আরো ন্যাক্কারজনক কিছু ঘটনা আছে। কেউ হয়তো এখানতে সময় কাটাচ্ছেন, ওখানে 10টা ছেলে ঢুকে গেল, এটা এখন অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে। পার্কে হয়তো একটা ছেলে মেয়ে কথা বলছে, সেখানে 10টা ছেলে ঢুকে ওই ছেলে মেয়েদেরকে অকথ্য ভাষায় গালাগালি, তাদের ভিডিও ধারণ করা হচ্ছে, লাইভ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু অশ্লীল। এগুলো কেন করতে যাবেন আপনি? প্রত্যেকের পার্সোনাল লাইফ, ছেলে মেয়ের যদি সম্মতি থাকে, আপনার আমার অসুবিধা কি? অপরাধ, তাদের অপরাধটা কি? সারা পৃথিবীতে এইসব আছে, সারা পৃথিবীতে নারী পুরুষ এই জন্যই সৃষ্টি করা হয়েছে। কিন্তু নীতি নৈতিকতা, যদি অপরাধের চিন্তা ভাবনা করে কেউ এগুলো করবেন না। যদি ছেলে মেয়ে রাজি থাকে, তারা যদি বিয়ে করে করুক, আমাদের অসুবিধা কি? তারা যদি বিয়ের আগে সম্পর্ক করে, আমাদের অসুবিধা কি? তাদের যদি পাপ হয়ে থাকে, পাপের জবাবদিহি তারা করবে। আপনি কে আমরা তাদের ভিডিও ভাইরাল করে দেয়া, তাদের একদম মানে এটা কি নিষ্ঠুর আচরণ! একটা মেয়েকে তার শরীরে কাপড় নেই, সেই ছবি সব ভিডিও ভাইরাল করে দিচ্ছে। একটা মেয়েরা বেশি ভিকটিম হয়। মেয়েরা জিজ্ঞেস করছে, আপনি হোটেলে কেন, আপনি পার্কে কেন, আপনি আর বেটা তুইও। তো এগুলো পরিহার করতে হবে। আমাদের মবের রাজা সবসময় হয়েছে, অতীতও হয়েছে, তা নয়, অতীতও হয়েছে। কিন্তু এই সব ঘটনা সাধারণ বিবেক, সাধারণ মানুষের যারা করেছে তাদের বিবেক কোথায়? যে করেছে, ধর্ষণ করেছে, তার বিবেক কোথায়? প্রত্যেকের আলাদা আলাদা বিবেক জাগ্রত হতে হবে। এবং এখন আমি সবশেষে আবার এই কথাটি বলবো, এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ভিডিও ভাইরাল করার তীব্র নিন্দা জানাই, ধর্ষকের তো নিন্দা জানানোর ভাষা নেই। ভিকটিমের প্রতি সহানুভূতি, সহযোগিতার হাত বাড়াতে হবে সকলকে। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এই 3টা ছেলেকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, এদের ব্যাপারে বিবেচনা করা উচিত। এইটার এক ধরনের পজিটিভনেস আছে, মানে তারা যে ভিডিওটা ভাইরাল করেছে সেই কারণে আমরা সবাই জানতে পেরেছি, সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ক্ষোভ তৈরি হয়েছে। তাই হোক, আইন ওদের চিন্তা ভাবনা করবে। কিন্তু ওই ন্যাক্কারজনক ঘটনা যে ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ যদিও এখন বলছে 3 জনকে গ্রেফতার করেছে, 3 জন হচ্ছে যারা ভিডিও ভাইরাল করেছে। এরা যে ভিডিও করেছে, এই ভিডিও করতে গিয়ে এদের কোনো সংশ্লিষ্ট আছে কিনা, এদের উদ্দেশ্য কি ছিল, এরাও কি ওই ছেলের একই গ্রুপ কিনা? যদি তাই হয়, তাহলে এদেরকে গ্রেফতার করা ঠিক আছে, এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, একই গ্রুপের যদি হয়ে থাকে। যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকার চেষ্টা করবেন। সারা দেশব্যাপী যা হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ।